السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. আজকে আমাদের আলোচনা নামাজে হাত বাঁধা নিয়ে। নামাজে হাত বাঁধার উপরও বেদাতি হামলা হচ্ছে। এই জামানার একটি বেদাত হলো যে মুসলমানদের ইবাদত আমাল এগুলি নিয়ে একটি সন্দেহ সৃষ্টি করা ইতিপূর্বে আর হয় নাই। এখন তাদের বক্তব্য বিবৃতির কারণে অনেক মানুষের মনে একটা সন্দেহ দেখা দিয়েছে যে আমাদের ইবাদতগুলি হচ্ছে কিনা। এই অবস্থা ইতিপূর্বে ছিল না। এই অবস্থা ইতিপূর্বে ছিল না, এই ইদানিং শুরু হয়েছে। নামাজে হাত বাঁধা এই নিয়েও বিভ্রান্তি শুরু হয়েছে। নামাজে হাত কোথায় বাঁধতে হবে? বুকের উপরে, নাভির উপরে, বুকের নিচে, নাভির উপরে, না নাভির নিচে? ইদানিং বাড়াবাড়ি করা হচ্ছে যে হাত বাঁধতে হবে বুকের উপরে। আমরা নিজেই দেখেছি কিছু মানুষ যারা ইতিপূর্বে ছোটবেলা থেকে হাত বাঁধতেন হয় নাভির উপরে বা নাভির নিচে। ইদানিং তারা কোনো কোনো বক্তব্য শুনে সহিহ হাদিস অনুসরণ করার আগ্রহে ওনারা হাত বাঁধতে শুরু করেছেন বুকের উপরে। আমরা এই ব্যাপারে আজকে কয়েকটি হাদিস শরীফ থেকে আলোচনা করব। আজকে প্রথমত শুধুমাত্র বুকের উপরে হাত বাঁধার যে হাদিসগুলি আছে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এটা অহেতুক একটি বাড়াবাড়ি লাফালাফি। বুকের উপরে হাত বাঁধার পরিষ্কার অকাট্য সন্দেহাতীত কোনো হাদিস নাই। বুকের উপরে হাত বাঁধার অকাট্য কোনো হাদিস নাই। যেগুলি আছে কোনোটা অস্পষ্ট, কোনোটা আছে অস্পষ্ট, কোনোটা আছে সনদ নিয়ে কথা আছে, কোনোটা আছে যে একই রাবি একাধিক বর্ণনা করেছেন, এর মধ্যে বর্ণনায় বর্ণনায় মিল নাই। আমরা আজকে শুরু করব ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির একটি কৌল দিয়ে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ওফাত হয়েছে 279 হিজরিতে, 279 হিজরিতে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস শরীফ বয়ান করেছেন এই ব্যাপারে, এই সম্পর্কিত একটি হাদিস শরীফ বয়ান করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুনা ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ পড়তেন। তিনি ইমাম হিসাবে আমাদের নামাজ পড়াতেন এবং তিনি তার ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। এই হাদিস শরীফ বয়ান করার পরে ক্বালা ওয়া ফিল বাবি আন ওয়াইল ইবনে হুজর, এবং আরো কয়েকজন ইবনে আব্বাস, ইবনে মাসউদ ওয়া সাহাল ইবনে সাহাল। এরপরে বলতেছেন ক্বালা আবু ঈসা হাদিসুহুল হাদিসুন হাসান। এই যে হাদিসটা বর্ণনা করা হলো, এটা এই হাদিসটা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেন এবং ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, এই হাদিসটা হাসান। এরপরে ইমাম তিরমিজি কি বলতেছেন আমরা মনোযোগ সহকারে শুনি এবং এটা দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হবে। ওয়াল আমালু আলা হাযা
عند أهل العلم من أصحاب النبي صلى الله عليه وآله وسلم والتابعين ومن بعدهم يرون أن يضع الرجل يمينه على شماله في الصلاة ورأى بعضهم أن يضعهما فوق السرة ورأى بعضهم أن يضعهما تحت السرة وكل ذلك واسع عندهم 279 হিজরিতে ওফাত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির 279 হিজরিতে ওফাত হলো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির ইমাম তিরমিজি বলতেছেন সাহাবায়ে কেরাম তাবিঈন এবং তাবিঈনদের পরে যারা আছেন তাদের মধ্যে আহলুল ইলম যারা আমাদের দেশের ওই আহলে হাদিস না আহলুল ইলম যারা আমাদের দেশের বা কোনো দেশে বর্তমানে আহলে হাদিস কোরআন শরীফের একটা আয়াতও শুদ্ধ হয় না 5-10টা হাদিস সনদ মতন সহ বলতে পারবেন কিনা কত মানুষের আছে একেবারে সাধারণ মানুষ তারাও আহলে হাদিস আমি আপনাদেরকে আগেই বলেছি আহলে হাদিস মাযহাবের ইমাম যারা আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফিঈ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাঈ ইমাম ইবনে মাজাহ ইমাম আবু দাউদ ইমাম আহমদ ওনারা হচ্ছেন আহলুল হাদিস আর আজকে ইমাম বুখারীর সাথে তাল মিলিয়ে আমরাও আহলে হাদিস However, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং তাবিঈন আর তাদের পরে যারা তাবউত তাবিঈন এদের মধ্যে আহলে ইলম যারা ইলম যাদের আছে তাদের আমল হলো এই হাদিসের উপরে অর্থাৎ ইয়াদা'আর রাজুলু ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাহ যে নামাজে ডান হাত বাম হাতের উপরে রাখবে নামাজের সময় ডান হাত বাম হাতের উপরে রাখবে এটাই হলো আহলুল ইলম যারা সাহাবায়ে কেরাম তাবিঈন তাবউত তাবিঈন তাদের আমল এরপরে বলেন ওয়া রাআ বা'দুহুম আন ইয়াদা'হুমা ফাওকা as-surra ওয়া রাআ বা'দুহুম আন ইয়াদা'হুমা তাহতা as-surra তাদের মধ্যে এই সাহাবায়ে কেরাম তাবিঈন তাবউত তাবিঈন যারা তাদের আহলে ইলম যারা আছেন তাদের মধ্যে দুইটা মত হয়েছে কেউ বলেছেন ফাওকাস সুররা নাবির উপরে হাত বাঁধবে কেউ বলেছেন তাহতা সুররা নাবির নিচে হাত বাঁধবে বুকের উপরে হাত বাঁধার কোনো মত নাই এটা আমি বললাম এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহির বক্তব্য আপনারা স্ক্রিনে দেখতেছেন দুইটা কথাই বললেন ওয়া রাআ বা'দুহুম আন ইয়াদা'হুমা ফাওকা as-surra ওয়া রাআ বা'দুহুম আন ইয়াদা'হুমা তাহতা as-surra তাদের কারো মত হলো নাবির উপরে কারো মত হলো নাবির নিচে আর কোনো মত ইমাম তিরমিজি উল্লেখ করেন নাই এরপরে বলেন ওয়া কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম এবং এই সব কিছুর গুঞ্জাইশ আছে এটা তাদের মধ্যে এটা নিয়ে বাড়াবাড়ি ছিল না কেউ নাভির উপরে কেউ নাভির নিচে এই সাইডটা ওপেন ছিল যে প্রত্যেকেরই বিশ্বাস ছিল যে আহলুল ইলম যারা তাদের মধ্যে নাভির উপরেও ঠিক আছে নাভির নিচেও ঠিক আছে তৃতীয় কোনো মত নাই 279 হিজরি 279 এ যার ওফাত হয়েছে তার কথা বলছি এরা দিয়ে আজকে আমরা শুরু করলাম ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বলছেন আহলুল ইলম যারা জাহিল মুরগদের কথা না আহলুল ইলম যারা আসহাবুন নবী তাবিঈন তাবউত তাবিঈন তারা আহলুল ইলম যারা তাদের মধ্যে তারা একমত যে হাত বাঁধবে ডান হাত বাম হাতের উপরে কোথায় বাঁধবে কোন জায়গায় বাঁধবে দুইটা মত একটা হলো নাভির উপরে একটা হলো নাভির নিচে গতকালকে থেকে যখন এই ওয়াদউল ইয়াদাইনি ফিস সালাহ আমি পড়তেছিলাম তো পড়তে পড়তে এক সময় আমার মনে আসলো যে এই যেই অবস্থা এখন তো মনে হয় আর হাত বাঁধাই যাবে না যাই হোক আমরা আহলুল হাদিস বা যারা বাড়াবাড়ি করেন এগুলি নিয়ে
যারা মনে করেন নাভির নিচে বা নাভির উপরে হাত বাঁধার কোনো সহিহ দলিল নাই, শুধু সহিহ দলিল বুকের উপরে হাত বাঁধার, আমরা আজকে প্রথমে তাদের দলিল নিয়ে আলোচনা শুরু করব। তাদের প্রথম দলিল হচ্ছে রিওয়ায়াতুল ইমাম আল বুখারী। বুখারী শরীফে একটা বর্ণনা আছে। বুখারী শরীফের বর্ণনা আপনাদের সামনে। কানান নাসু يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة। রাবি সাহাল ইবনে সাদ আস-সাঈদী তিনি বলতেছেন, এই হাদিস শরীফে সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কৌল নাই। আহলুল ইলম যারা ভালো করে বুঝতেছেন, এই হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সরাসরি কৌল নাই। সাহাবী রাবি সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানান নাসু ইউমারুনা আন ইয়াদা আর-রাজুলু আল-ইয়াদা আল-ইয়ুমনা আলা যিরা'iহি আল-ইউসরা ফি আস-সালাহ। ওনাদের সময়ের কথা বলছেন যে আমাদেরকে লোকদেরকে হুকুম করা হতো, পুরুষ আন ইয়াদা আর-রাজুল একজন পুরুষ তার ডান হাত আলা যিরা'iহি আল-ইউসরা তার বাম বাহুর উপরে রাখবে নামাজের সময়। এই হলো বুখারী শরীফের বর্ণনা। যদিও এটা সাহাবীর কৌল, কিন্তু হুকমুহু হুকমুল মারফু'। এর আগে আমরা এই বিষয়ে কিছু হাদিসের উসুল সম্পর্কে কিছু আলোচনা করেছি। যদিও এটা কৌলে সাহাবী, কিন্তু হুকমুহু হুকমুল মারফু'। কারণ কানান নাসু ইউমারুনা, মানুষদেরকে আদেশ করা হতো, হুকুম করা হতো। ওই সময় হুকুমকারী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাহাবী যখন এই কথা বলেন তখন স্বাভাবিকভাবে ধরে নিতে হয় যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকেই হবে। মুহাদ্দিসিন কেরাম আমার যতটুকু জানা এর উপরে একমত যে এই হাদিস শরীফ এটা যদিও কৌলে সাহাবী, কিন্তু হুকমুহু হুকমুল মারফু', আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাওয়ার আহলে হাদিসের কেউ হলে, বর্তমান আহলে হাদিসের কেউ হলে হয়তো বলে দিত এটা জোড়াতালি দিয়া সহিহ। সেদিন শুনলাম বাহাস একজন বলতেছে জোড়াতালি দিয়া সহিহ। আমরা এটা বলছি না, হাদিস সহিহ। কিন্তু ইবারত কি, কানান নাসু ইউমারুনা আন ইয়াদা আর-রাজুলু আল-ইয়াদা আল-ইয়ুমনা আলা যিরা'iহি আল-ইউসরা ফি আস-সালাহ। লোকদেরকে হুকুম করা হতো একজন পুরুষ তার ডান হাত বাম বাহুর উপরে রাখবে নামাজের সময়। এই হাদিস শরীফে এখানে বুকের উপরে হাত রাখতে হবে কোন জায়গায়? বুকের উপরে হাত রাখার কোনো ইঙ্গিত এখানে নাই। আল ইয়াদুল ইয়ুমনা, এই হচ্ছে ডান হাত, আল ইয়াদুল ইয়ুমনা। আর হচ্ছে বাম বাহু। বাহু কোন জায়গা? এখান থেকে একেবারে যদি এতটুকু ধরেন রিস্ট পর্যন্ত, যদি রিস্ট পর্যন্তই ধরেন তাইলে এটা যদি বাহু হয়, অথবা কেউ বলেছেন বাহু এখান থেকে কনুই পর্যন্ত, আপনি পুরো হাতটাই নেন। এই হাদিস শরীফে ডান হাত রাখতে হবে বাম বাহুর উপরে। ডান হাত বলতে কোন জায়গা? হাতের এই জায়গা, এখানে কোনো এরও তো হাত না, এটা স্বাভাবিক বুঝে নিতে হবে যে এখানে ডান হাত বলতে এই হাতের তালু, রিস্ট, আল কাফ এবং রিস্ট, এটা রাখতে হবে বাম বাহুর উপরে। বাম বাহু কোন জায়গায়? এখানে নাকি কোনইতে নাকি এখানে? কোনো কিছু ক্লিয়ার নাই। যারা এই হাদিস শরীফটাকে বুকে হাত বাঁধার দলিল দেন এবং তারা বলেন যে এই হাদিস যদি প্র্যাকটিস করা যায় তাইলে হাত বুকেই পড়ে। আমি বেশ চেষ্টা করে দেখছি, পারি না, হাতটা বুকে পড়ে না। আপনারা একটু দেখেন, মনে করেন আমার ডান হাত আমি এখানে রাখলাম, তা বুকে তো পড়লো না। আমি এখানে রাখলাম, বুকে পড়লো না। আমি এখানে রাখলাম, বুকে পড়লো না। এখানে রাখলাম, বুকে পড়লো না। এখানে রাখলাম, এইখানেও যদি রাখি, দুই হাত কিন্তু বুকে পড়ে না। তাইলে এই হাদিস শরীফে যে অস্পষ্টতা আছে, হাদিস সহিহ, এই অস্পষ্টতা দূর করার জন্য অন্য হাদিস লাগবে। আর নয় আপনারা যারা শুনতেছেন আপনারাও চেষ্টা করে দেখেন যে আপনারা একেবারে হাতের এই হাত দিয়ে তো ধরবেন, এখান থেকে শুরু করেন। যদি আমি দাঁড়াইয়া দেখাই, যদি এখান থেকে
শুরু করেন আপনি ধরতে ধরতে দেখেন তো কোন সময় বুকের উপরে হাত, দুই হাত বুকের উপরে যায়, কোন সময় দুই হাত বুকের উপরে কোন সময় যাওয়ার কোনো, আমি ওনাদের ইয়েতে লেখাতে পড়লাম যেটা প্র্যাকটিস করলে দুই হাত বুকের উপরেই পড়ে। আমার দুই হাত আমি চেষ্টা করে তো বুকের উপরে ফেলাইতে পারি না, এক হাত পড়ে কিন্তু দুই হাত বুকের উপরে পড়ে না। এই হাদিস শরীফ দিয়া কোনোভাবেই দুই হাত বুকে বাঁধার দলিল দেওয়া যায় না, এটা অস্পষ্ট এখানে। এবং এই অস্পষ্টতা দূর করার জন্য উসুলে হাদিস মতো অন্য হাদিস লাগবে যে হাদিস এই হাদিসের অস্পষ্টতা দূর করবে। আমরা সেদিকে আজকে যাচ্ছি না। প্রথমত হলো এই হাদিস শরীফে বুকে হাত বাঁধার কোনো কথা নাই। ডান হাত দিয়ে বাম বাহু ধরবে, ডান হাতটা বাম বাহুর উপরে রাখবে, এই এতটুকু। এর অর্থ এই নয় বুকে রাখবে এইভাবে, এটা কিন্তু না। সুতরাং এই হাদিস শরীফ দিয়া বুকে হাত বাঁধার দলিল হয় না, এবং এটাই তাদের সব থেকে স্ট্রং দলিল। বুখারী শরীফের এটাই তাদের সব থেকে স্ট্রং দলিল। এরপরে আর যত দলিল আছে সবটাই জয়ীফ, সব হাদিসের সনদে কথা আছে। এবং ইমাম তিরমিজি এমনিতে বলেন নাই, ইমাম তিরমিজি কি এই হাদিস শরীফ পড়েন নাই? ইমাম তিরমিজি হাদিস শরীফ পড়েন নাই? ইমাম তিরমিজি 279 হিজরিতে বলতেছেন আহলুল ইলম যারা, জাহিলদের ব্যাপার না, আহলুল ইলম যারা তাদের ব্যাপারে এগুলো একমত, তারা হাত দুই জায়গায় বাঁধা যায়, নাভির উপরে নাভির নিচে। এই বুকের উপরে হাত বাঁধার মত কেউ বলেন নাই। ইমামদের মধ্যে 4 ইমামের মত আমি তালাশ করেছি। ইমাম আবু হানিফা নাভির নিচে, ইমাম আহমদ ইবনে হাম্বল নাভির নিচে মত আছে, নাভির উপরেও মত আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমি যেটুকু পেয়েছি সেটা হলো ফাউকাস সুররা তাহতাস সদর, নাভির উপরে বুকের নিচে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাত ইরসালের কথা বলেছেন, হাত ছেড়ে দেওয়া হবে। সেটা এই যে ফিতনায়ের থেকে হাত ছেড়ে দেওয়ার মতটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হয়তো ওনারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই যে সমস্যা শুরু হয়েছে হাত বাঁধা নিয়ে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কৌল হলো ইরসাল হবে, হাত ছেড়ে দেওয়া হবে। এই কারণে আপনারা দেখছেন আমরা যখন হারামান শরীফানে যাই কিছু মানুষ হাত ছেড়ে দেন, তাকবীরে তাহরিমার পরে হাত ছেড়ে দাঁড়িয়ে থাকেন। 4 ইমামের মধ্যে কেউ বুকের উপরে হাত বাঁধার কথা বলেছেন আমি পাই নাই। আমি যেটা পেয়েছি বললাম, ইমাম আবু হানিফা নাভির নিচে, ইমাম আহমদ ইবনে হাম্বল 2 মত নাভির নিচে নাভির উপরে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যে কৌল আমি পেয়েছি নাভির উপরে বুকের নিচে, আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইরসাল। সুতরাং এই হাদিস শরীফ দিয়া মুহাদ্দিসিনদের মধ্যেও ইমাম তিরমিজির কথা তো বললাম, মুহাদ্দিসিনদের মধ্যেও কেউ বলেছেন এই হাদিস শরীফ দিয়া যে হাত বুকে বাঁধতে হবে, আমি পাই নাই। এটাই নতুন শুরু হয়েছে, আর এক নতুন বেদাত। আমরা এরপরে যে হাদিস শরীফটা দেখব, রিওয়ায়াত ওয়াইল ইবনে হুজর, উনার একটা রিওয়ায়াত আছে এই সম্পর্কে। এই রিওয়ায়াতটা ইবনে হুজাইমাতে, সহিহ ইবনে হুজাইমাতে বর্ণিত আছে। রিওয়ায়াতটা আমরা প্রথমে পড়ে নেই, আমার স্ক্রিনে আমরা রিওয়ায়াত দেখতে পাচ্ছি। সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ووضع يده اليمنى على يده اليسرى على صدره। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লাম, তিনি তার ডান হাতটা বাম হাতের উপরে বুকের উপরে রাখলেন। ووضع يده اليمنى على يده اليسرى على صدره। 3 নম্বর লাইনে লাস্ট যে রেড কালার দেওয়া আছে আলা সাদরিহি, রাবি ওয়াইল ইবনে হুজর আল হাদরামি ওয়ালিদ আলকামা, সহিহ ইবনে হুজাইমা, আলবানী এটাকে তাসহিহ করেছেন। শেখ আলবানীর মতটাই দেখেন, আমরা খুব দূরে যেতে হবে না। শেখ আলবানী বলতেছেন ইসনাদুহু দাঈফ, এই হাদিসের সনদ দাঈফ, লাকিন্নাহু সহিহুন মিন তুরুকিন উখরা বিমা'নাহু।
আবার পরে ওনার মতটা তো সাবিত করতে হবে, তো বললেন যে তবে আরো বিভিন্ন তরিকে এই মানার কিছু হাদিস আছে, ওগুলার কারণে সহিহ হবে। এটা আলবানির মত বললাম। তিনি প্রথমে বলছেন ইসনাদুহু দাঈফ, এই হাদিসের সনদ দাঈফ, এটা ওনার পক্ষ থেকে ফাইনাল, এই হাদিসের সনদ দাঈফ। এবং আমি বললাম যে আলবানি তো তাদের শেখ, বর্তমান আহলুল হাদিস যারা তাদের শেখ, তিনি বলতেছেন এই হাদিস দাঈফ, এই হাদিসের সনদ দাঈফ। রিওয়ায়াত ওয়াইল ইবনে হুজর, রিওয়ায়াত ওয়াইল ইবনে হুজর, এই হাদিস এটা আমি এই পর্যন্ত 102টা রিওয়ায়াত পড়েছি। এই একই সাহাবী থেকে এই পর্যন্ত 102টা রিওয়ায়াত পড়েছি। এই 102টা রিওয়ায়াতের মধ্যে শুধুমাত্র সহিহ ইবনে খুজাইমার এই রিওয়ায়াত ছাড়া আর কোন রিওয়ায়াত মিলে না। আলা সদরিহি ওই অংশটা নাই, আছে কিন্তু আলা সদরিহি বুকের উপরে হাত বাঁধা এটা নাই, বাকিটা আছে। মুসলিম শরীফেও আছে, ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণনা আছে, কিন্তু আলা সদরিহি নাই। 102টা রিওয়ায়াত পড়ে আমার যেটুকু ইয়াকিন হয়েছে, এবং শুধু ইয়াকিন না, আমি আইমায়ে কেরামের মতামতও পড়েছি যে আলা সদরিহি এই জিয়াদাটা আসলে নাই, এই পাঠ দুর্বল, আরও কিছু কথা আছে। আমরা সেদিকে যাওয়ার আগে প্রথমে সনদটা দেখে নিই, লাস্ট লাইন। মুআম্মাল ইবনু ইসমাঈল আন সুফিয়ান আন আসিম ইবনে কালিব আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর। মুআম্মাল ইবনে ইসমাঈল বয়ান করতেছেন আন সুফিয়ান, সুফিয়ান সৌরি থেকে, তিনি বয়ান করতেছেন আসিম থেকে, তিনি বয়ান করতেছেন কালিব থেকে, তিনি বয়ান করতেছেন তার বাবা থেকে, আন ওয়াইল ইবনে হুজর, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। এটা যেটা আলবানি প্রথমে বলে দিলেন এটা সনদ দাঈফ। এই একই সহিহ ইবনে হুজাইমাতে এই একই সাহাবীর আরো বর্ণনা আছে। আমার কাছে এখানে সহিহ ইবনে হুজাইমা আছে, একই সাহাবীর আরো বর্ণনা আছে। পৃষ্ঠা হলো 242 243, স্ক্রিনে আপনারা দেখবেন। বাব ওয়াদুল ইয়ামিন আলা শিমাল ফি সালাতি ক্বাবলা ইফতিতাহিল কিরাআহ। কিরাআত শুরু করার আগে, তিলাওয়াত শুরু করবার আগে নামাজে ডান হাত বাম হাতের উপরে রাখা অধ্যায়। এখানে বেশ কয়েকটা হাদিস শরীফ আছে, 3-4টা। 467, 477, 478, 479, 480, এই 4টা হাদিস এখানে আছে। এর পরের পৃষ্ঠায়, পৃষ্ঠা হলো 243, এর পরের পৃষ্ঠায় আপনারা বক্স করা দেখতে পাচ্ছেন একটা হাদিস শরীফ আছে। ওই হাদিস শরীফটাই হলো আমরা যেটা আগে পড়লাম, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া ওয়াদা'a ইয়াদাহু আল-ইয়ুমনা আলা ইয়াদিহি আল-ইউসরা আলা সাদরিহি। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লাম, তিনি তার ডান হাত বাম হাতের উপরে বুকের উপরে রাখলেন। এই হলো 479 যে হাদিসটা আছে, এই হাদিসটা ওইটা। কিন্তু এর আগের হাদিসগুলো দেখেন, এর আগের যে দুই হাদিস 477, أخبرنا أبو طاهر أخبرنا أبو بكر حدثنا عبد الله بن سعيد الأشج أخبرنا حدثنا ابن إدريس أخبرنا عاصم حدثنا كليب عن أبيه عن وائل بن حجر قال أتيت المدينة। أي حديث شريف تاو ওয়াইল ইবনে হুজর থেকে, তিনি বলেন আতাইতুল মাদিনাতা, আমি মদিনা শরীফে আসলাম। ফাকুলতু লা আনজুরান্না ইলা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তখন বললাম যে আমি আল্লাহর রাসূলের নামাজটা দেখব। ফারাআইতু হিনা ইফতাতাহা সালাতা কাব্বারা, আমি দেখলাম যখন তিনি নামাজ শুরু করলেন তখন তাকবীর বললেন। ফারাফা ইয়ানি ইয়াদাই, দুই হাত তুললেন। ফারাআইতু ইবহামাইহি বিহিযা উযুনাইহি, আমি আল্লাহ রাসূলের দুই বড় আঙ্গুল দেখলাম কানের কাছাকাছি। সুম্মা আখাযা শিমালাহু বিয়ামিনিহি, এরপরে দেখলাম ডান হাত দিয়ে বাম হাত ধরলেন। সুম্মা ক্বারাআ, এরপরে তিলাওয়াত শুরু করলেন। এই হাদিস শরীফটাও 477 একই ইবনে খুজাইমাতে ওয়াইল ইবনে হুজর থেকে, এখানে আলা সদরিহি নাই। এর পরের হাদিস শরীফ
সেটাও 478, সেটাও আন ওয়াইল ইবনে হুজর। আর সনদ এখানে দেওয়া আছে, كنت في من أتى النبي صلى الله عليه وآله وسلم فقلت لأنظرن إلى صلاة رسول الله صلى الله عليه وآله وسلم كيف يصلي فرأيته حين كبر رفع يديه حتى حاذتا أذنيه ثم ضرب بيمينه على شماله فأمسكهما। এই হাদিস শরীফেও ডান হাত দিয়ে বাম হাত ধরলেন এতটুকু আছে, কিন্তু বুকে রাখলেন এটা নাই। এর পরেরটাতে বুকের উপরে রাখলেন আছে। আবার এর পরেরটাও একই হাদিস, বাব ووضع بطن الكف اليمنى على كف اليسرى والرسغ والساعد جميعا। এই হাদিস শরীফটাও حدثني أبي أن وائل ابن حجر أخبره قال قلت لأنظرن إلى رسول الله صلى الله عليه وآله وسلم كيف يصلي قال فنظرت إليه قال قام فكبر ورفع يديه حتى حاذتا أذنيه ثم وضع يده اليمنى على ظهر كفه اليسرى والرسغ والساعد। এই হাদিস শরীফ ডান হাত রাখলেন বাম হাতের উপরে, বাম হাতের রিস্টের উপরে এবং বাহুর কিছু অংশ, মানে এই সাইডটা বাহু, রিস্ট এবং বাহু আমরা যেভাবে হাত রাখি, রিস্ট এবং বাহু এর উপরে হাত রাখলেন। সুতরাং চারটা হাদিস আছে খুদ ইবনে হুজাইমাতে এবং একই সাহাবী থেকে, শুধুমাত্র একটাতে আলা সদরিহি আছে, বাকি তিনটাতে আলা সদরিহি নাই। কি বোঝা গেল? যে আলা সদরিহি এটা এক্সট্রা অ্যাড হয়ে গিয়েছে। কেমনে অ্যাড হচ্ছে আমি পরবর্তীতে বলছি। আমি 100টা হাদিস শরীফ এখানে, সরি 104টা হাদিস শরীফ, 106টা হাদিস শরীফ টোটাল, সরি 106টা হাদিস শরীফ টোটাল আমার এই পর্যন্ত দেখা হয়েছে, সবটাই ওয়াইল ইবনে হুজর থেকে, এবং শুধুমাত্র ইবনে হুজাইমার একটা রিওয়ায়াত ছাড়া আর বাকি কোনো রিওয়ায়াতের মধ্যে আলা সদরিহি নাই। আমার হাতে এখানে আমি লিস্ট নিয়ে এসেছি, একেবারে মুসলিম শরীফ থেকে শুরু করে। মুসলিম শরীফে ওয়াইল ইবনে হুজরের হাদিস আছে, কিন্তু আলা সদরিহি নাই। আবু দাউদ শরীফে আছে, সুনান সুগরা নাসাই, এরপরে ইবনে মাজাতে আছে, দারিমিতে আছে, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলে আছে, সহিহ ইবনে হুজাইমা, এরপরে সহিহ ইবনে হিব্বান, মুস্তাখরাজ আবি আওয়ানা, المستخرج على صحيح مسلم لأبي نعيم، السنن الكبرى للنسائي، المنتقى من سنن الدارقطني، السنن الصغير للبيهقي، السنن الكبرى للبيهقي، معرفة السنن والآثار للبيهقي، موطأ مالك برواية محمد بن الحسن الشيباني، مسند أبي داود الطيالسي، مسند ابن الجعد، البحر الزخار بمسند البزار، اتحاف الخيرة المهرة بزوائد المسانيد العشرة، مسند السراج، مسند أبي حنيفة، رواية الحسكفي، مسند أبي حنيفة لابن يعقوب، مصنف عبد الرزاق، মুসান্নাফ ইবনে আবি শাইবা। এই সব কিতাবে টোটাল 106টা বর্ণনা আমি দেখলাম। এর মধ্যে শুধুমাত্র ইবনে হুজাইমার একটা বর্ণনায় আলা সদরিহি আছে, আর কোথাও আলা সদরিহি নাই। তাইলে কি বোঝা গেল যে আলা সদরিহি এই বর্ণনার মধ্যে, আলা সদরিহি এই যে সনদে যে বর্ণনা এসেছে ওই শুধুমাত্র একটা বর্ণনায় আছে, কেউ এখানে একজন আছেন যার কারণে এখানে আলা সদরিহি এড হয়ে গিয়েছে। এই একই রিওয়ায়াত, একই সনদ, একই রিওয়ায়াত, একই সনদ, যে হাদিস শরীফটাতে বুকের উপরে হাত বাঁধার কথা আছে আমরা আগে দেখেছি, ওই হাদিস শরীফটা হলো মুআম্মাল ইবনে ইসমাঈল আন সুফিয়ান আস-সৌরি থেকে। মুআম্মাল ইবনে ইসমাঈল বয়ান করতেছেন সুফিয়ান সৌরি থেকে। এই একই হাদিস শরীফ মুআম্মাল ইবনে ইসমাঈলের জায়গায় অন্য রাবি এসেছেন, আর বাকি সনদ ঠিক আছে। দেখা যাক এখন কি দাঁড়ায়। আমরা দেখতেছি আমাদের সামনে একটা রিওয়ায়াত আছে, রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনুল ওয়ালিদ আন সুফিয়ান ফি মুসনাদিল ইমাম আহমদ। আরেকটা বর্ণনা, সেটাতে সুফিয়ান সৌরি থেকে আগেরটা যেটা বর্ণনা করেছেন মুআম্মাল ইবনে ইসমাঈল সুফিয়ান সৌরি থেকে বাকি সনদ সমান। মুসনাদ ইমাম আহমদে একটা বর্ণনা যেটা আব্দুল্লাহ ইবনে ওয়ালিদ বর্ণনা করেছেন আন সুফিয়ান সৌরি থেকে, বাকি সনদ সমান। এই সনদে আমরা যে রিওয়ায়াতটা পাই, এই রিওয়ায়াতের মধ্যে আলা সদরিহি নাই,
حدثنا عبد الله حدثني أبي حدثنا عبد الله بن الوليد حدثني سفيان الثوري عن عاصم بن كليب عن أبيه عن وائل بن حجر قال رأيت النبي صلى الله عليه وآله وسلم حين كبر رفع يديه حذاء أذنيه ثم حين ركع ثم حين قال سمع الله لمن حمد رفع يديه ورأيته ممسكا يمينه على شماله في الصلاة فلما جلس حلق بالوسطى والإبهام وأشار بالسبابة ووضع يده اليمنى على فخذه اليمنى ووضع يده اليسرى على فخذه اليسرى. এই হাদিস শরীফেও সব সেম, শুধু মুআম্মাল ইবনে ইসমাঈলের জায়গায় নতুন রাবি আব্দুল্লাহ ইবনে ওয়ালিদ দেওয়া হলো, আর বাকি সব সেম। দেখা যাচ্ছে এখানে আলা সদরিহি নাই। এরপরে আরেকটা রিওয়ায়াত আমরা দেখি, সেটাও মুআম্মাল ইবনে ইসমাঈলের জায়গায় আরেকজন রাবি মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরিয়াবি, এরপরে সমান মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরিয়াবি আন সুফিয়ান আস-সাউরি ফিল মুআজামিল কাবীর লিত-তাবরানি। ইমাম তাবরানি রাহমাতুল্লাহি আলাইহি মুআজামুল কাবীরে একটা বর্ণনা এনেছেন। সুফিয়ান সাউরি থেকে বয়ান করতেছেন ইউসুফ আল ফিরিয়াবি। আপনারা মনে রাখবেন, প্রথম যে হাদিসে বুকে হাত রাখার কথা ওটা বর্ণনা করেছেন মুআম্মাল ইবনে ইসমাঈল সুফিয়ান সাউরি থেকে, আর দ্বিতীয় যেটা আমি দেখাইলাম আব্দুল্লাহ ইবনুল ওয়ালিদ তিনি বয়ান করতেছেন সুফিয়ান সাউরি থেকে। এখন আপনাদের সামনে যে হাদিস শরীফটা আছে এটা বয়ান করতেছেন মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরিয়াবি সুফিয়ান সাউরি থেকে। সুতরাং সুফিয়ান সাউরি থেকে ওয়াইল ইবনে হুজর পর্যন্ত সনদ সমান। সুফিয়ান সাউরি থেকে যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে তফাৎ। প্রথমটা যে হাদিস শরীফে হাত বুকে রাখতে হবে সেটা বয়ান করেছেন মুআম্মাল ইবনে ইসমাঈল। এরপরে দুইটা হাদিস শরীফ, একটা আব্দুল্লাহ ইবনুল ওয়ালিদ আর একটা মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরিয়াবি, এই দুই সনদে এই দুই বর্ণনায়ও কিন্তু বুকে হাত রাখার কথা নাই। সুতরাং কি দাঁড়াইলো, সুফিয়ান সাউরি থেকে মুআম্মাল তো আল্লাহ রাসূল থেকে শুনেন নাই, মুআম্মাল ওয়াইল থেকে শুনেন নাই, মুআম্মাল শুনেছেন সুফিয়ান সাউরি থেকে। এরপরে মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরিয়াবি শুনেছেন সুফিয়ান সাউরি থেকে, আব্দুল্লাহ ইবনুল ওয়ালিদ শুনেছেন সুফিয়ান সাউরি থেকে। সুফিয়ান সাউরি থেকে শুনলেন তিনজন, একজনের কথায় আলা সদরিহি যুগ হয়ে গেল, বাকি দুইজনের কথায় বর্ণনা আলা সদরিহি নাই। তাইলে কি বোঝা গেল, এই আলা সদরিহি এক্সট্রা যোগ করে দেওয়া হয়েছে। আমি বিস্তারিত বলতে যাব না কিভাবে যোগ করা হয়, আমার সেটা বলার দরকার নাই। এখানে আমি শুধু বলতে পারি মুআম্মাল ইবনে ইসমাঈল সম্পর্কে কিছু কথা আছে। মুআম্মাল ইবনে ইসমাঈল সম্পর্কে কিছু কথা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটা কৌল নকল করেছেন অনেক মুহাদ্দিসিন, ইমাম যাহাবী, ইবনে হাজার আসকালানী সহ অনেকেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার সম্পর্কে বলেছেন মুনকারুল হাদিস। আমি অবশ্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির তারিখে কবির এবং তারিখে সগীর উস্তাদ তালাশ করে এই উনার সম্পর্কে মুআম্মাল ইবনে ইসমাঈল সম্পর্কে ইমাম বুখারীর মুনকারুল হাদিস পাই নাই। আমি পেয়েছি আরেকজন, তিনি হচ্ছেন মুআম্মাল ইবনে সাঈদ, উনার সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তারিখে কবিরে বলেছেন মুনকারুল হাদিস। কিন্তু ইমাম যাহাবী, ইমাম ইবনে হাজার আসকালানীর মতো মুহাদ্দিসিন ওনারা ইমাম বুখারী না বললে তাদের কিতাবের মধ্যে একাধিকবার বর্ণনা করবেন, এটা অবিশ্বাসযোগ্য নয়। তাইলে হয়তো অন্য কোনো জায়গায় ইমাম বুখারী বলেছেন, অথবা ইমাম বুখারীর তারিখে কবিরের মধ্যে তাহরিফ হয়েছে। মুআম্মাল ইবনে ইসমাঈল সম্পর্কে ইমাম বুখারীর যেই কথা কোট করেছেন অন্যান্য মুহাদ্দিসিনরা, এই কিতাব যখন প্রিন্ট হয়েছে তখন মুআম্মাল ইবনে ইসমাঈল সম্পর্কে ওই মুনকারুল হাদিস ওই কথাটা কেউ বাদ দিয়ে দিয়েছেন। হাওয়েভার মুহাদ্দিসিনদের কিছু উসুল আছে, যদি এই হয় অবস্থা তাইলে এই রিওয়ায়াত শেষ। এই যদি অবস্থা দাঁড়ায় তাইলে এই রিওয়ায়াত আর গ্রহণ করা হয় না। আমরা যদি এইগুলা বাদই দিলাম, যে ইমাম বুখারী মুনকারুল হাদিস বলেছেন, এবং শুধু ইমাম বুখারী না, আরো অনেকেই মুআম্মাল ইবনে ইসমাঈলকে দঈফ বলেছেন, এবং এই কারণেই আলবানী ওনাকে দঈফ বলেছেন। আরো অনেক ইমাম ওনাকে দঈফ বলেছেন। কেউ বলেছেন যে উনি ওনার কিতাব যেগুলি ছিল তিনি দাফন করে ফেলেছিলেন, এবং এরপরে রিওয়ায়াত বয়ান করার সময় ওনার হিফজ থেকে, ওনার মেমোরি থেকে বলতেন, এগুলো ভুল হয়ে যেত। সুতরাং এই সব কারণে এই হাদিসটাকে দুর্বল বলা হয়েছে।
প্লাস এই ওয়াইল ইবনে হুজুর থেকে যে হাদিসটা বয়ান হয়েছে এতগুলি বর্ণনায় আলা সদরিহি নাই, আলা সদরিহি নাই। সুতরাং এটা শুধুমাত্র যাচ্ছে মুআম্মাল ইবনে ইসমাঈলের উপরে, যে উনি যেটা বর্ণনা করেছেন ওটার মধ্যেই শুধু আলা সদরিহি আছে। আর বাকি যে আরো অনেকে বয়ান করেছেন সেম সনদে আন সুফিয়ান সৌরি থেকে, সেখানে আলা সদরিহি নাই। সুতরাং ইমাম বুখারীর কথা বাদ দিলেও এই হাদিসটা গ্রহণযোগ্য নয়, এই হাদিসের উপরে আমলযোগ্য নয়। আর এরপরে আর যেসব রওয়ায়াত আছে, আরো কিছু রওয়ায়াত আছে, আরো কিছু রওয়ায়াত তাদের আছে, যেমন রওয়ায়াত তাউস। আমি আলোচনা করতে চাই না, এই একই অবস্থা, আমি স্টাডি করে দেখেছি এই একই অবস্থা। আর একটা রওয়ায়াত আছে রওয়ায়াত আত-তাই, একই অবস্থা, একটা বর্ণনায় আছে কিন্তু আর অনেক বর্ণনা নাই। একটা মূলনীতি মনে রাখবেন, একজন রাবীর একটা হাদিস যদি দুইভাবে বর্ণিত হয়, যেমন একই রাবীর হাদিস যদি দেখা যায় যে তিনি বুকের উপরে একবার বলেছেন আর নাভির উপরে একবার বলেছেন, তাহলে এই হাদিস গ্রহণযোগ্য হয় না। প্লাস একই মুহাদ্দিস থেকে হাদিস শুনলেন কয়েকজন, তার মধ্যে একজনের বর্ণনায় একটু তারতম্য দেখা গেল, বাকি কয়েকজন একাধিক ছাত্র যারা আছেন তাদের বর্ণনায় যেটা সেটাই সঠিক হয়। সুতরাং ওয়াইল ইবনে হুজুর থেকে মুআম্মাল ইবনে ইসমাঈলের যেই বর্ণনা ওটা গ্রহণযোগ্য নয়। অনুরূপভাবে রওয়ায়াত তাউস এবং রওয়ায়াত তাই সেগুলাও গ্রহণযোগ্য নয়, দাঈফ অথবা সনদের উপর অনেক কথা আছে। আমি আজকের জন্য শর্ট করতে চাই। প্রথম যেই কথাটা আমি বলেছি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির, সেই কথাটা আবার ফিরে যেতে চাই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আহলুল ইলম যারা সাহাবায়ে কেরামের মধ্যে, তাবিঈনদের মধ্যে, তাবউত তাবিঈনদের মধ্যে, ইমাম তিরমিজি এই কথা বলতেছেন হিজরি 279-এ, এই সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবউত তাবিঈন, তাদের মধ্যে আহলুল ইলম যারা, তাদের মধ্যে ইত্তেফাক হলো হাত ডান হাত দিয়ে বাম হাত ধরা হবে। আন ইয়াদা'আর রাজুলু ইয়ামিনাহু আলা শিমালিহি বিস-সালাহ, নামাজে ডান হাত বাম হাতের উপরে রাখবে। আর পরের কথাটাই হলো ওয়ারাআ বা'দুহুম আন ইয়াদা'আহুমা ফাওকা সুররা, তাদের কেউ মনে করেন যে দুই হাতটা রাখবে নাভির উপরে, ওয়ারাআ বা'দুহুম আন ইয়াদা'আহুমা তাহতা সুররা, আর কেউ মনে করেন দুইটা হাত রাখবে নাভির নিচে। এই হলো মত, ফাইনাল সিদ্ধান্ত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির। এই সব হাদিসগুলা যেগুলি ওনারা এখন বলতেছেন ছিল তখনই। আমি শেষ করব, আজকের আলোচনা শেষ করব ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া ওনার একটা কওল দিয়া। ইমাম ইবনুল কাইয়িম উনি ওনার সম্পর্কে আমরা আগেও বলেছি, ইবনুল কাইয়িম উনি হাফিজ ইবনে তাইমিয়ার শাগরিদ, এবং হাফিজ ইবনে তাইমিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং আম্বিয়া কেরামের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা নিষেধ এবং নাজায়েজ বিদআত, এই ফতোয়া দেওয়ার কারণে মামলা হয়েছিল। ওই সময় উলামায়ে কেরাম মামলা করেছিলেন এবং কাজীরা 4 জন কাজী ঐক্যবদ্ধভাবে মত দিয়েছিলেন তাকে জেলে রাখার জন্য। ওই সময় উস্তাদকে শুধুমাত্র ইবনুল কাইয়িম তিনিই সাপোর্ট করেছিলেন। ইবনুল কাইয়িম তিনিও জেলে ছিলেন। হাফিজ ইবনে তাইমিয়ার ওফাত হলো জেলের ভিতরেই, আমরা আগে প্রমাণ করেছি ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহির বর্ণনা দিয়ে। ইমাম যাহাবীও হাফিজ ইবনে তাইমিয়ার একজন শাগরিদ, এবং ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহির আরেকটা বর্ণনা দিয়ে আমরা প্রমাণ করেছি যে জেলের মধ্যে ওনার ওফাত হয়েছিল 728 হিজরিতে। আর ইবনে কাইয়িম জাওজি উনি জেল থেকে বের হয়ে আসেন, ওনার ওফাত হয়েছিল 751 হিজরিতে। ইবনুল কাইয়িম জাওজি ওনার ওফাত হয়েছিল 751 হিজরিতে, 751-এ যে ইমামের ওফাত হয়েছে, এবং তিনি ওই ব্লকের। আমাদের এই উম্মতের মধ্যে এই এত বেদাতের এই যে বর্তমানে আমরা জিকির শুনি, এই এত বেদাত ছিল না আগে। ইমাম ইবনে তাইমিয়ার আগে এই এত বেদাত আগে ছিল না। এই বেদাত শুরু হয়েছে ইবনে তাইমিয়ার পরে।
এই কারণে বেদাতি যারা এখন আছেন শুধু বেদাত বেদাত জপতে থাকেন, তাদের দৌড় ইবনু তাইমিয়া পর্যন্ত। হাফিজ ইবনু তাইমিয়া 728 হিজরিতে ওনার ওফাত হয়েছে। এই কারণে আমি বলতে চাই 728 হিজরির বা 700 হিজরির পরের ইসলাম না হলেও আমাদের চলবে, আমাদের 700 হিজরির আগের ইসলাম দিয়েই হবে। আমাদের 700 হিজরির পরের ইসলাম লাগবে না। এই বর্তমানে যে ইসলাম 700 হিজরির পরের ইসলাম আমাদের লাগবে না। 700 হিজরির আগের ইসলাম দিয়ে যদি আগের উম্মতরা চলতে পারেন, আমরাও চলতে পারবো। হাফিজ ইবনুল কাইয়িম, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি, তিনি ওনার কিতাব বাদাইউল ফাওয়াইদ, বাদাইউল ফাওয়াইদ আপনাদের সামনে, বাদাইউল ফাওয়াইদ এই কিতাবের মধ্যে এই সম্পর্কে একটা মন্তব্য করেছেন। ফাইদা ওয়াদউল ইয়াদাইনি ফিস সালাহ, ওয়াদউল ইয়াদাইনি ফিস সালাহ, নামাজে হাত বাঁধা সম্পর্কে। ওয়াখতুলিফা ফি মাওদি'ল ওয়াদ'i ফাআনহু ফাওকা সুররা ওয়া আনহু তাহতাহা, যে কোথায় হাত বাঁধা হবে, নাভির নিচেও মত আছে, নাভির উপরেও মত আছে, নাভির নিচেও মত আছে। সাআলতু আহমদ আইনা ইয়াদাউ ইয়াদাহু ইযা কানা ইউসাল্লি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো যে হাত কোথায় রাখা হবে নামাজ পড়ার সময়, বা তিনি হাত কোথায় রাখেন যখন নামাজ পড়েন। তিনি জবাব দিলেন আলা সুররা আও আসফাল ওয়া কুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহু, নাভির উপরে অথবা নাভির কিছু নিচে। নাভির কিছু উপরে হইলে অসুবিধা নাই, ঠিক নাভির উপরে হইলে অসুবিধা নাই, নাভির কিছু নিচে হইলে অসুবিধা নাই। এটা হলো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মত। আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কওল হলো মিনাস সুন্নাহ ফি সালাহ ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা, সুন্নত হলো নামাজের মধ্যে হাত, আল ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা, নাভির উপরে হাত রাখা হবে। হাত এক হাত আরেক হাতের উপরে রাখা হবে, এভাবে ধরা হবে, তারপরে নাভির নিচে রাখা হবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কওল। এরপরে ইবনে কাইয়িম জাওজিয়া বলতেছেন যে আসফালুস সুররা বিকালিল গায়র ওয়া সহিহ হাদিস আলী, সহিহ হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। ক্বালা ফি রিওয়ায়াতিল মুজনি, রিওয়ায়াতুল মুজনিতে আছে আসফালাস সুররা বিকালিল, নাভির সামান্য নিচে। ওয়া ইউকরাহু আন ইয়াজআলাহুমা আলা সাদর, আর বুকের উপরে হাত রাখাটা হলো মাকরুহ। আসফালাস সুররা বিকালিল, নাভির সামান্য নিচে। ওয়া ইউকরাহু আন ইয়াজআলাহুমা আলা সাদর, মাকরুহ হলো বুকের উপরে হাত রাখা। ওয়া যালিকা লিমা রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আনিত তাকফীর, এবং এটা এই কারণে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে নিষেধ এসেছে তাকফীর সম্পর্কে। তাকফীর হলো ওয়া হুয়া ওয়াদউল ইয়াদি আলা সাদর, হাত বুকের উপরে রাখা। সুতরাং এই হলো অবস্থা। মুআম্মাল ইবনে ইসমাঈল, ওনার বর্ণনা গ্রহণযোগ্য নয়, কারণ আলা সদরিহি উনি জুড়ে দিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যে বর্ণনা আছে সেটা অস্পষ্ট, এবং এই হাদিসে কোনোভাবেই বুকের উপরে হাত রাখার কথা বলা হয় নাই, ডান হাত বাম বাহুর উপরে রাখার কথা বলা হয়েছে। এরপরে আরো যে রওয়ায়াতগুলি আছে, রওয়ায়াত আরো কয়েকটা আছে, তাউস আছে, রওয়ায়াত তাই আছে, প্রত্যেকটাই সনদে দুর্বলতা আছে, অথবা অন্যান্য সব রওয়ায়াত মিলাইলে দেখা যাচ্ছে এখানে আলা সদরিহি এক্সট্রা, অন্যান্য আরো রওয়ায়াত একই সনদের আরো সব রওয়ায়াত মিলাইলে আলা সদরিহি এক্সট্রা, তাইলে বোঝা যায় যে এটা যোগ করে দেওয়া হয়েছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এ তাফসিরে একটা কৌল বর্ণনা করা হয় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাকি বলেছেন হাতটা এইভাবে গলার নিচে রাখতে হবে। হাফিজ ইবনে কাসির সহ আর অনেকে বলেছেন এটাও দুর্বল, এটা কোনো ভিত্তি নাই, কোনো সহিহ ভিত্তি নাই। সুতরাং আজকের আলোচনা আমরা এখানে শেষ করব যে বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ সরিহ কোনো দলিল নাই। বুকের উপরে হাত বাঁধার, পুরুষের জন্য বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ সরিহ কোনো দলিল, কোনো হাদিস নাই। বরং
ইমাম তিরমিজির কথা বললাম 279 যার ওফাত হয়েছে, তিনি বলেছেন আহলুল ইলম সাহাবা তাবেঈন তাবউ তাবেঈনদের কাছে হাত বাঁধতে হবে, আর হাত রাখার জায়গা দুই জায়গা, নাভির নিচে নাভির উপরে। আর ইবনুল কাইয়িম জাওজির কিতাব থেকে দেখাইলাম যে বুকের উপরে হাত বাঁধাটা মাকরুহ, হাদিস আলী, নাভির নিচে হাত বাঁধাটা এই হাদিসটা সহিহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।